এরকম আলু ভাজা কার কার ভালো লাগে খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, সাথে আমার বাচ্চাদেরও ভালো লাগে। আমরা দেশের বাড়িতে আমার মা এইভাবে চকচক করে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা করে দিত, খেতাম, ভীষণ ভালো লাগতো। সবাই মিলে গরম গরম ভাত খেতে নাস্তাতে। তো নমস্কার, আদাব সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো চকচক করে এক ভাগা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন দ্বিতীয় ভাগও হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি ডিমটাও ভেজে নেব। তো আজকে দুপুরের জন্য হালকা পাতলা রান্নার আয়োজন করলাম। মানে আমাদের রান্নাটা রাত্রেই হয়, জানেনই হয়তো। তো এখন দুপুরে আমরা কয়েকজনে খাবো, তার জন্য কয়েকটা ডিম নিয়ে নিলাম। আর ডিমের সাইজগুলো দেখেন, খুব সুন্দর, একেবারে মনে হচ্ছে দেশি মুরগির ডিম। এগুলো একদম দেশি মুরগির ডিম না, এগুলো ফার্মের মুরগির ডিম। আর মনে করেন দাম বেড়েছে ঠিকই, কিন্তু জিনিস বড় না, জিনিস সাইজে পারলে আরও ছোট হয়ে গেছে। তো এখন এই যে এই কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা ভাজা ভাজা করছিলাম। তো এই ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা সব দিয়ে দেবো, তারপরে ডিম বোনাটা করে নেব। আর আজকে এমন একটা কাজ করেছি না, আলু ভাজার সময় লবণ দিয়েছি, আবার এখানে কষানোর সময়ও লবণ দিয়ে দিয়েছি ভুলে। তো কী আর করার, ওই লবণটুকু একবারই একটু দিলাম। তো এটাকে লবণ একটু অর্ধেকটা চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি। সবটা তো উঠানো সম্ভব হয় না, যেহেতু মশলার সাথে মিশে গেছে। তো ওটাকে কী করব, মশলা দিয়ে ওকে, তরকারিটা তো রান্না, এই যে দেখুন লবণটা দিয়ে দিচ্ছি। এই লবণটাই আমি একটু উঠিয়ে ফেলে দিয়েছি, আর একটুখানি রয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। তো কী আর করার, লবণটা বেশি হয়ে গেছে। তো শেষে কী করলাম, একটুখানি আটা গুলে ওর মধ্যে টোবা টোবা করে ছেড়ে দিয়েছি। তো লবণটা অনেকটাই কমে গেছে, খেতে বেশ ভালো লেগেছে। আর তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, ফ্লেভারটা অন্যরকম হয়েছে। আজকে নতুন একটা আইডিয়া করলাম আর কি, আইডিয়াটা কেমন হয়। একেবারে খারাপও হয় নাই, ভালোও বেশি লাগে নাই, কারণ আটাটা মুখে দিলে ভালো লাগেনি, আটাটা উঠিয়ে ফেলে দিয়েছি। আর লবণটা কমে তরকারিটা ঠিক আগের জায়গায় চলে এসেছে, কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো লেগেছে, খারাপ লাগেনি। এই যে দেখতে পাচ্ছেন আটাটা আমি মেখে নিয়েছি, এখন এটাকে টুবু টুবু করে দিয়ে দেব। এই টুবু টুবু আটাটা আমার তরকারি নামানোর পরে আমি যখন ভাত খেতে বসেছি, তখন চামচ দিয়ে উঠিয়ে একটা খেয়ে দেখেছি, ভালো লাগে না, তারপরে ওটাকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি। কিন্তু তরকারি লবণটা কেটে গেছে, মানে নর্মাল হয়ে গেছে, ভাতের সাথে লবণ নেওয়া লাগেনি, ভালোই লেগেছে তরকারিটা। তো এই যে দেখুন বন্ধুরা, লবণ বেশি হলে আপনারাও এই কাজটা করতে পারেন, আমি যেটা করেছি। আপনারা আটা দিতে না চাইলে আপনারা আলু কেটে দিতে পারেন, কিন্তু এখানে আলু আগে থেকে দেওয়া ছিল, এই জন্য আলু বেশি হয়ে যাবে। আমি সেই আলুটা আর দিলাম না, আর আলু দিলে সেদ্ধও হতো না, তার জন্য আমি আটা গুলে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত। নমস্কার, আদাব সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজ এ পর্যন্ত। আর এরকম লবণ টবণ বেশি হয়ে গেলে এই কাজটা করতে পারেন। আর যদি হলুদ বেশি হয়ে যায়, তাহলে আমার মাকে দেখতাম লাউ পাতা ছিঁড়ে লাউ পাতা তরকারির মধ্যে দিয়ে দিত, তাহলে হলুদ কেটে দিত, লাউ পাতা হলুদটা চুষে নিত। তো আজকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দুপুরে এই আয়োজন, আর সাথে পাতলা ডাল আছে আগের দিনের। বাই বাই, টাটা।